আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তৃতীয়তম ব্যাচ, যে ব্যাচের ভিতরে অস্ট্রেলিয়া ফার্মি আছে। আজকে আমরা ব্রুডিংয়ের প্রথম স্টেজ থেকে দ্বিতীয় স্টেজে নিয়ে আসছি, তাদেরকে খাঁচায় নিয়ে আসছি। এখানে আপনারা যে কালো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই অস্ট্রেলিয়া, আর বাকি যেগুলো পিঠে দাগ আছে একটু ব্রাউনিশ কালার, সেটা হচ্ছে ফার্মি। পাশাপাশি এখানে কিছু পাহাড়ি মুরগি আছে। পাহাড়ি মুরগিগুলো অতটা আইডেন্টিফিকেশনভাবে বোঝা যায় না। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা গলাশিলা, এই যে গলাশিলা, এটা পাহাড়ি মুরগি, এটা গলাশিলা কালো মুরগি পাহাড়ি। আরও কিছু পাহাড়ি মুরগি আছে। পাহাড়ি মুরগির সংখ্যা এখন আপাতত কম। এখানে আমাদের এই অস্ট্রেলিয়া মুরগি আর ফার্মি মুরগি আছে। তা অস্ট্রেলিয়া মুরগি নিয়ে বিগত সময় আমরা অনেক ধরনের ভিডিও আপনাদের দিয়েছি। অস্ট্রেলিয়া মুরগি কেমন, অস্ট্রেলিয়া মুরগির কেন পালবেন, অস্ট্রেলিয়া মুরগি নিয়ে আমরা কাজ করলে আসলে লাভবান হতে পারবো কি না, আর ফার্মি মুরগির ব্যাপারে বিস্তারিত আপনারা সকলেই জানেন। এটা এক কথা বলতে গেলে ডিমের জন্য ঘরোয়া পর্যায় বা ছোটোখাটো প্রান্তিক খামারিদের এই ফার্মি মুরগি ডিমের জন্য অন্যতম একটা মুরগি। সেরকম ডিমের রানী একে বলা যাবে না, যদিও প্রচলিত কথা একে ডিমের রানী বলে। তারপরেও ডিমের সাপোর্ট সে দেয়। এটা মুরগিটা কুচে আসে না, একটানা ডিম পাড়া শুরু করলে ডিম দিয়েই যেতে থাকে কম বেশি। এটা খুবই চঞ্চল এবং একটা মুরগি। আমাদের একটা আদর্শ এবং নিজস্ব প্যারেন্টস থেকে মুরগির বাচ্চাগুলো উৎপাদন করা, আপনারা সকলেই জানেন। এদের প্যারেন্টসের ছবিগুলো বা এদের প্যারেন্টসের ক্যাটাগরি কেমন তা আমাদের চ্যানেলে আপনাদের এদের প্যারেন্টসের ভিডিও দেওয়া আছে, ডিটেলস। এদের প্যারেন্টসগুলো বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত ধারাবাহিক অ্যাক্টিভিটিস দেওয়া আছে, তাদেরই ডিমের এই বাচ্চা। প্রথম লটের বাচ্চাগুলো আমরা বড় করে বিক্রি করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের তৃতীয় লটের বাচ্চা। এই বাচ্চাগুলোর বয়স আজকে 11তম দিন। আমরা প্রচণ্ড গরম পড়ে বিধায় আমরা ব্রুডিং থেকে আমরা এদেরকে জালে নিয়ে আসছি। দেখেন তারা খাচ্ছে, আলহামদুলিল্লাহ। পর্যাপ্ত পানি খাবার দেওয়া আছে, তারা নির্বিঘ্নে যাতে খেতে পারে এবং লাইট দেওয়া থাকে তাদেরকে। তাদের টেম্পারেচার ইনশাল্লাহ আগামী সপ্তাহের দিকে তারা ন্যাচারাল টেম্পারেচার চলে আসবে। তারপর তারা যাতে সর্বক্ষণ খেতে পারে তার জন্য লাইটটি আমরা তাদেরকে ইনশিওর করব। এখন তাদের অতটা জরুরি না টেম্পারেচারটা। তাদের অ্যাডাল্ট পালক কিছুদিন ভিতরে চলে আসবে। এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া এবং ফার্মের তৃতীয় লটের বাচ্চা। যদি আপনাদের কারো এরকম সুন্দর ভেরিয়েন্টের এবং পারফেক্ট গুণগত মান অক্ষুণ্ণ তারা বাচ্চা প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্যারেন্টস করার জন্য। এগুলো কোনোটা মাংসের জন্য আমরা রেডি করতেছি না, প্যারেন্টস করার জন্য রেডি করতেছি। আপনি আমাদের থেকে নিতে পারেন। আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে বাছাইকৃত ডিম দিয়ে নিজস্ব ইনকিউবেটরে ফুটিয়ে সঠিক ম্যানেজমেন্ট মেনটেন করে পরিপূর্ণ ভ্যাকসিন মেনটেন করে আমরা মুরগিগুলোকে উৎপাদন করে থাকি। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ছোটোখাটো খামারি পর্যায়ে বাচ্চা নিতে পারেন। এই বাচ্চা নিয়ে কাজ করলে ইনশাল্লাহ আপনারা ভালো একটা প্যারেন্টস পাবেন, অরিজিনাল জাত। প্রতিটা বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই সুস্থ, প্রাণবন্ত। তাদের এই পর্যন্ত একটা ভ্যাকসিন হয়ে গেছে। আগামীকাল পরশু আমরা এদেরকে পিজন পক্সের ভ্যাকসিন দেব। তারপরে আমরা 21তম দিনে BCRDB বুস্টার ডোজটা দিয়ে দেব। তারপর পর্যায়ক্রমিকভাবে এদের ঠোঁট সেঁকা দেওয়া, এদের RDB ভ্যাকসিন দিয়ে যাব। আমরা এই বাচ্চাগুলো আমাদের কাছে আমরা 15 দিন বয়সে বাচ্চারা সেল করার উপযোগী করতেছি একটা লট, আবার 30 দিন বয়সে একটা লট সেল করার উপযোগী করতেছি। তারপর আমরা বাচ্চাগুলো রাখি না। দেখেন ওই বাচ্চাটা বাচ্চার ঘাড়ের পরে উঠে বসে দিচ্ছে।
তাদের দুষ্টামিগুলো। এটা অস্ট্রেলাপের বাচ্চা, সারা দিন তারা মারামারি তাড়াতাড়ি করতেই থাকে। দেখেন কত প্রফুল্ল বাচ্চাগুলো। এদের প্যারেন্টসের ছবিগুলো দেখতে গেলে আপনাদের দেখাতে হয়। এদের প্যারেন্টসগুলো যথেষ্ট বড়, লার্জ ভেরিয়েন্টের মুরগি। পর্যাপ্ত মাংসের জন্য এদের আউটপুট ভালো, ডিমের জন্য ভালো। এদের প্যারেন্টস দেখেন, এই যে অস্ট্রেলাপের প্যারেন্টস। এই মোরগটা আমরা প্যারেন্টসের জন্য রেডি করছি। এর ওজন এখন 3 কেজি আছে। যদি আমরা মাংসের জন্য রেডি করতাম এর ওজনটা এখন 7 কেজি বা 6 কেজি থাকতো। এই যে মুরগি, এদেরই বাচ্চা হচ্ছে আপনাদের এই অস্ট্রেলাপের বাচ্চা। খুবই ভালো একটা ভেরিয়েন্টের মুরগি, খুবই ভালো, একদম অথেন্টিক একটা জাত। আমার কাছে অস্ট্রেলাপের এই জাতটা একদম বাচ্চা থেকে শুরু করে একদম অ্যাডাল্ট পর্যন্ত পরিপূর্ণ আমার ম্যানেজমেন্ট মেনটেন করে করা হয়েছে। এই সেই অস্ট্রেলাপ মুরগির বাচ্চা এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের কাছে বাচ্চা আছে, এই দেখেন অস্ট্রেলাপের বাচ্চাগুলো। অস্ট্রেলাপের বাচ্চা যদি কেউ চিনে থাকেন আপনারা অবশ্যই চিনবেন। অস্ট্রেলাপের বাচ্চা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পাগুলো থাকে মোটা মোটা, বুকের পাশে সাদা থাকে, উপরি ভাগটা কালো থাকে, কখন একটু ব্রাউনিশ হয়ে যায়। কিছু কিছু অস্ট্রেলাপের বাচ্চার গলায় রেডের একটা শ্যাডো থাকে। আমার একটা মুরগি আছে রেড শ্যাডো। আর এই ফার্মি মুরগির প্যারেন্টস আপনারা দেখতে পাবেন, এটাও একটা ভালো প্যারেন্টস। দেখা যায় যে ফার্মি মুরগি আমার কাছে আছে, খুবই একটি ভালো ভেরিয়েন্টের মুরগি এবং শতভাগ অরিজিনাল একটা জাতের ফার্মি মুরগি। এদের ডিম থেকেই বাচ্চাগুলো উৎপাদন করা। এখানে কোনো ধরনের গ্যাপ পাবেন না। 100% পরিপূর্ণ খাবার, পরিপূর্ণ মেডিসিন, ভ্যাকসিন মেনটেন করে শতভাগ বিশুদ্ধ একটা জাত থেকে উৎপাদন করা এই বাচ্চাগুলো। আপনারা বাজার থেকে বাচ্চা না নিয়ে এরকম ছোটোখাটো খামারি পর্যায়ে যাদের নিজস্ব প্যারেন্টস আছে, নিজস্ব ইনকিউবেটর মেশিনে ফুটিয়ে বাচ্চাগুলো রেডি করে সেখান থেকে বাচ্চা নিলে আপনারা খামারি পর্যায়ে লাভবান হতে পারবেন। এটা আমার কথা না, এটা দক্ষ এবং বিজ্ঞ খামারিদেরই কথা। এই নগর কৃষি খামারে আমার এই বাচ্চার আপডেট এখানেই। যদি কারো ফার্মি মুরগি, অস্ট্রেলাপ মুরগির বাচ্চা প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন। আমরা পর্যাপ্ত বাচ্চা উৎপাদন করতেছি। আমাদের ইনকিউবেটর এখনও ডিম আছে। ইনশাল্লাহ আগামী 10 দিন পরে আরেকটা লট বের হবে। আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে বাচ্চা ব্রুডিং করানোর মাধ্যমে পরিপূর্ণ ভ্যাকসিন দিয়ে নিতে চান তাহলে আগের থেকে অর্ডার দিতে পারেন। তাদের কাস্টমাইজ অর্ডার আমরা নিয়ে থাকি। কেউ যদি বলেন যে আমার 10 পিস ফার্মি মুরগি, 2 পিস মোরগ, আবার 10 পিস অস্ট্রেলাপ মুরগি, 2 পিস মোরগ, 1 মাসের বাচ্চা হোক 15 দিনের বাচ্চাগুলো সিলেকশন করে দেওয়া যায়। সম্পূর্ণরূপে আদর্শ বাচ্চাগুলো আমরা আপনাদের দিতে পারবো। দেখেন এই অস্ট্রেলাপের মুরগির বাচ্চাগুলো কত সুন্দর, প্রফুল্ল এবং পরিপূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। সব কিছু মিলিয়ে আপনারা নির্বিঘ্নে দ্বিধা সংকোচহীন চিত্তে এখান থেকে মুরগির বাচ্চা নিতে পারেন। আমরা আগে 20 ডিম দিতাম, এখন আর 20 ডিম দিব না। আমাদের নিজস্ব ইনকিউবেটরে আমরা বাচ্চা ফুটিয়ে পরিপূর্ণ ভ্যাকসিন মেনটেন করে আমরা বাচ্চা দিয়ে থাকি। যাদের যাদের বাচ্চা প্রয়োজন তারা আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যোগাযোগ সাপেক্ষে বাচ্চা দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা নিজেরা এসে ফার্ম ভিজিট করে বাচ্চা নিতে পারবেন। আমাদের নিজস্ব খামার, আমরা বাহির থেকে কোনো ধরনের বাচ্চা ডিম সংগ্রহ করি না। আমাদের নিজস্ব খামার থেকে ডিম থেকে উৎপাদিত বাচ্চা আমরা আপনাদেরকে সরবরাহ করে থাকি। আমাদের চ্যানেলে আমাদের মুরগির সমস্ত ট্র্যাকিং ভিডিও, অ্যাক্টিভিটিস ভিডিও সব দেওয়া আছে। সব কিছু মিলিয়ে আপনারা দেখে শুনে আপনি এখান থেকে নিশ্চিন্তে বাচ্চা নিতে পারবেন ইনশাআল্লাহ।
আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামীতে আবারও কথা হবে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।